দেখো তোমাদের এই কোশ্চেনটা নিয়ে আমি দেখছিলাম ডিফারেন্ট জায়গাতে তোমাদের একটা করে কন্ট্রোভার্সি তৈরি হচ্ছে কি এটা কী আছে, এটা তোমার পেডিগ্রি অ্যানালিসিসের কোশ্চেন, অ্যান্ড পেডিগ্রি অ্যানালিসিস ইজ ওয়ান অফ দ্য আই থিঙ্ক ওয়ান অফ দ্য মোস্ট পিওরেস্ট থিং দ্যাট ক্যান কাম ইন নিট ইউজি। সো এইটা এক সেকেন্ড, এইটা দেখো না এইটা হচ্ছে তোমার অনেক জায়গায় দেখো ফার্স্ট অফ অল এটা ডমিনেন্ট হওয়ার চান্স নেই। তোমরা দেখো স্কিপ অফ জেনারেশন আছে, আর এখানে অফকোর্স তা কেরিয়ার বলছে কোনো এফেক্টেড কিছু নেই, বাট একটা এখানে তো এখানে অনেকে যেহেতু দেখছে যে ফিমেলস এফেক্টেড, তারপরে এখানে তোমার আবার মেলস এফেক্টেড, তো এটা অনেকে ভাবছে কি এক্স লিঙ্ক রিসেসিভ। দেখো এক্স লিঙ্ক রিসেসিভ যদি হয় আমাকে F3 প্রবাবিলিটি ধরেছে, সিম্পল কথা এটা, তাহলে আমার কেরিয়ার আছে এক্স প্রাইম ক্রস আমাদের আছে এক্স প্রাইম ওয়াই। এখানে কোশ্চেন বলছে যে যেটা হবে প্রবাবিলিটি অফ বিং আ কেরিয়ার, ঠিক আছে। তো এইটা যদি তুমি চেকার বোর্ডে করো, এটা সিম্পল একটা জিনিস, সেটা আসছে ধরো এখানে এটা মেল রাখি, এটা ফিমেল রাখি, এটা ধরো এক্স প্রাইম, এটা ধরো এক্স প্রাইম, এটা ওয়াই, তাহলে কি আসছে এক্স প্রাইম এক্স ওয়াই, এটা কি ছিল সরি, এখানে এক্স প্রাইম আছে, এক্স প্রাইম আর এটা হচ্ছে এক্স প্রাইম ওয়াই, তাহলে এটা হবে অ্যাফেক্টেড মেল, এটা হচ্ছে অ্যাফেক্টেড ফিমেল, এইটাই শুধু কেরিয়ার মেল আসছে, এটা হচ্ছে কেরিয়ার ফিমেল আসছে, এটা হচ্ছে নর্মাল মেল, তাহলে কেরিয়ারের প্রবাবিলিটি এখানে ক্লিয়ারলি 1/4 আসছে, আমি মানছি। কিন্তু যদি তোমরা একটু দেখো ব্যাপারটা, এটা একটু রেয়ার যে তোমার হোমোজাইগাস তোমার রিসেসিভ কন্ডিশন একটা ফিমেলে আসছে। জেনারেলি যেগুলো তোমাদের এক্স লিঙ্ক রিসেসিভ হয় অ্যান্ড সেটা ফিমেলদেরও তোমার এক্সপ্রেস হচ্ছে, এটা না অ্যাকচুয়ালি আনফেভারেবল লিওনাইজেশনের জন্য হয়, এটা তোমরা একটু পরে গিয়ে মানে প্যাচতে পড়বে জেনারেলি, তাই ফিমেলস আর কেরিয়ার, মেলস আর সাফার, এইটা এক্স লিঙ্ক হিসেবে বলা হয়। তাই যদি তোমার আরেকটু ভালো করে দেখো ব্যাপারটা আমি কিন্তু এটা অটোজোমাল রিসেসিভে ফিট করতে পারে, এমন কিন্তু কোনো ডিফিকাল্ট নয়। এটা ধরো আমি একটা জিন ধরলাম স্মল আর এখানে আসছে, এইটা ধরো আমাদের ক্যাপিটাল আর আসতে পারে বা ক্যাপিটাল আর স্মল আসতে পারে, মানে হাইব্রিড, এই যে ফার্স্ট F0 যে মেলটা। এবার দেখো এখানে বলেছে আনএফেক্টেড মেল, আনএফেক্টেড ফিমেল, অ্যাফেক্টেড ফিমেল, ক্যারিয়ার মেল, অ্যাফেক্টেড মেল, কিন্তু কেরিয়ার মেলও ধরো অটোজোমাল রিসেসিভ যদি হয় না, এখানে কেরিয়ার মেলও কিন্তু আমাদের আনএফেক্টেড হবে। তো যেমন এইখানে এইটা ধরো এইটা ধরো আমাদের এসছে, মানে F1-এ যেই এই ফিমেলটা, এই মেলটা যদি আমার হেটেরোজাইগাস মেল হয়, মানে F1-এর মেলটা যেটা লেফট হ্যান্ড সাইডে, তাহলে দেখো তাদের প্রজনে এই জিনটা যদি আসে, মানে ক্যাপিটাল আর এখান থেকে যদি স্মল আর আসে, দুটো প্রজনেই কিন্তু আমার কেরিয়ার ফিমেল আসতে পারে। বা এইখানে এবার দেখো এইখানে আমাদের আবার এসছে ক্যাপিটাল আর স্মল আর, মানে কেরিয়ার ফিমেল F1-এ, আর এইখানেও আমার একটা ধরো হেটেরোজাইগাস মেল ক্যাপিটাল আর স্মল আর। তো এই প্রয়োজন যদি এখানে স্মল আর এখানে স্মল আর, দুটো থেকে এই স্মল আর এটা অ্যাফেক্টেড মেল আসতেই পারে, আর এখানেও তো আমার কেরিয়ার আছেই। তাহলে এইখানে প্রবাবিলিটিটা আমরা একটু দেখি, অটোজোমাল রিসেসিভ ধরে যেটা আমরা করছি, এটা আসছে আর ক্রস, অ্যাকচুয়ালি আমি তোমাদের পেনটা একটু শার্প করতে চাইছি, ইয়েস দ্যাটস বেটার। দেখো আর তাহলে অটোজোমাল রিসেসিভ যদি দেখি আমরা প্রবাবিলিটি অফ কেরিয়ার, ওখানে অডিওটা আসছিল না, এটা তোমার তাহলে হাফ এলো, যেটা আমি এখন তোমার চেকার বোর্ডে করে দেখিয়ে দিলাম। সো এবার তোমরা কমেন্টে জানো তোমরা কী করেছো অ্যান্ড হোয়াট অল ইউ থিঙ্ক, লেট মি নো।